পুরো এডুকেশন সিস্টেম এবং আলটিমেটলি বিষয় হইতেছে কি যে আমরা যতই আপস্কিলিং এটা সেটা বিভিন্ন জিনিসপত্রের কথা বলি হয় কি স্কুল কলেজে যে এই যে 14-15 বা 16 বছর বয়স মানে 16 বছরটা সময় মানে চিন্তা ভাবনাটাকে মেরে ফেলা হয় মানে একটা মানুষকে ইন্টেনশনালি আমার কাছে মনে হয় যে ওই যে যাতে সে চিন্তা করতে না পারে সহজ হিসাব 15-16 বছর ধরে সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যে আপনি মুখস্থ মুখস্থ করো বমি করো পরীক্ষায় মুখস্থ করে লিখতে থাকো এবং তুমি মার্ক পাইতে থাকো এবং তোমাকে 100-তে 98 পাইতে হবে 99 পাইতে হবে এবং পুরা জিনিসটা অ্যাট সাম পয়েন্ট মিনস হচ্ছে যখন ইউনিভার্সিটিতে উঠে তখন দে ফেস দ্য হার্ড রিয়ালিটি কারেক্ট এবং দিস ইজ ভেরি প্যাথেটিক অলসো আরেকটা জিনিস যেটা বলছিলে তুমি যে তোমারও কষ্ট হয়েছে পৃথিবীর কয়টা দেশে মাতৃভাষা 12 পর্যন্ত তারপরে গিয়ে ধাপ করে ইউনিভার্সিটি আমি জানি না আমার তো মনে হয় না খুব একটা হওয়ার কথা নাম্বার মজার বিষয় হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করছি এই যে আপনাকে রেকর্ডিং শুরু হওয়ার আগেই বলতেছিলাম যে 62টা ইউনিভার্সিটিতে যে কথা বলার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ টপ পাবলিক ইউনিভার্সিটি এখানে যখন ওরা ঢুকছে দে ওয়ার দ্য মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য কান্ট্রি ওখানে যে তারা এখন বুঝতেছে না যে তার ক্যারিয়ার কোন দিকে যাবে হোয়াট ইজ দিস মানে যে ছেলে বুয়েট কুয়েট রুয়েটে অ্যাডমিশন টেস্ট পাস করে আপনার কি মনে হয় তার ভিতরে ট্যালেন্ট নাই? অফকোর্স আছে জাস্ট বিকজ অফ দ্য গাইডেন্স দ্য মেন্টরিং। আমি অ্যাকচুয়ালি মাতৃভাষা প্রিজার্ভ করায় বিশ্বাস করি রাইট মোর দ্যান এনিথিং এলস। কালচার মাতৃভাষা আমাদের বাঙালি হওয়ার আইডেন্টিটির মধ্যে যা যা পড়ে আমি তো মনে করি ইউনিভার্সিটি সব বাংলায় হওয়া উচিত। কিন্তু ইংলিশ যে শিখছি সেটা যেন সলিড 100তে 100 হয় তাইলে তো আর দরকার নাই। That's it because আমরা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখলে কিন্তু আমি 1 বছর হিন্দি মিডিয়াম আর 1 বছর বাংলা মিডিয়াম আর বাংলা খারাপ না। I think my teacher did a fantastic job. Right. আমার one of my favorite teachers তাপসী মিস। বাট বাংলা মিডিয়ামে তুমি যদি দেখো ইংলিশ টিচারই বরিশালের কথা বলছি অন্তত ইংলিশ একটা টিচার ইজ ফ্যান্টাস্টিক আমার সাথে পরিচয় আছে আমার বাট মোস্ট টিচার্স গ্রামে কিন্তু ইংলিশ টিচার্স দেমসেলভস ক্যানট স্পিক ইংলিশ। হাউ উইল দ্য স্টুডেন্টস লার্ন ইংলিশ? মানে ওই গ্রামার শেখাই রুলস রেগুলেশন শেখাই যেটার সাথে আবার স্পিকিং এর বা স্পোকেন ইংলিশের কোনো কানেকশন ডিরেক্টলি নাই আর কি। আমাকে স্টুডেন্টরা নিজে বলছে এসে মুখস্থ করে। হ্যাঁ এসে তো আমি মুখস্থ করছি প্যারাগ্রাফ। হ্যাঁ মানে সিস্টেমটা তো এরকম এসে প্যারাগ্রাফ মুখস্থ করে লিখে দিয়ে আসছে। হ্যাঁ ইংলিশ প্যারাগ্রাফ মুখস্থ করছি এসে প্যারাগ্রাফ। হ্যাঁ এটাই সমস্যা। বাংলা রচনা মুখস্থ করছি আর আপনি ইংরেজি কোত্থেকে গরুর রচনা এটা সেটা এগুলো তো সবই লিখছি। আমাকে বলছে কাওয়ের এসে মেমোরাইজ করে দিয়ে লিখে আসবে। হ্যাঁ মানে এই ওয়েতে পুরো জিনিসটা চলে। সো এগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে পুরো রাত শেষ হয়ে যাবে এবং এক প্রকার দুঃখ বিলাসের মতো জিনিস হয়ে যাবে। বাট দেন এগেইন আমার কাছে মনে হয় যে এডুকেশন সিস্টেমটা তো হুট করে চেঞ্জ করা যাবে না। বাট আই মাস্ট সে যে wherever it was ইমপ্রুভমেন্ট হয়েছে ইনশাআল্লাহ আরো হবে বাট উই ডু হ্যাভ আ লং ওয়ে টু গো। হ্যাঁ এবং এখন যারা এই ভিডিওটা দেখতেছে তারা হয়তো বা নিজেদের তাগিদে যেমন আপনি আপনার অফিসে যে অফিস ম্যানেজারের কথা বলতেছিলেন নামটা ভুলে গেলাম। সো হেমায়েতের মতো ইউটিউবে ভিডিও দেখে অ্যাটলিস্ট লাইফটাকে চেঞ্জ করার চেষ্টা করা উচিত। কারণ বসে থাকলে অ্যাবসলিউটলি মানে একমাত্র আমি লুজ করবো। হ্যাঁ একবার যখন এস্টাবলিশ করে ফেলছো নিজেকে তখন তুমি টিকটক দেখো অসুবিধা রাইট। এখন টিকটকে সময় নষ্ট করো না সেটাই। এবং এটা একটা মানে পুরো জিনিসটা আসলে কমপ্লিকেটেড আর কি। মানে কমপ্লেন মানে ইউজুয়ালি আমি কমপ্লেন করা খুব বেশি এটা এনজয় করি না বাট আমরা আজকে যত জিনিস নিয়ে কথা বলছি মোস্ট অফ দ্য টাইম হয়তো কমপ্লেনের কথা বলছি কিছু জায়গায় সলিউশন নিয়ে অল্প কিছু বলছি বাট জিনিসটা এরকম যে এখানে ডিরেক্ট অ্যানসার দেওয়াটা ইটস ভেরি টাফ। সব ডিসকাশন দরকার। ডিসকাশন কমপ্লেন নেগেটিভ হলেই হোক আর না হোক নেগেটিভ হোক আর না হোক ডিসকাশন না করলে তুমি সলিউশন কিভাবে বের করবে? এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ ভাই।